প্রিয় স্নেহের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা যারা পলিটিক্যাল সায়েন্সে অনার্স নেবে ভাবছো এবং যারা জেনারেল পেপারে পলিটিক্যাল সায়েন্স আছে তোমাদের বা নেবে ভাবছো বা নিয়ে ফেলেছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ পলিটিক্যাল সায়েন্সের ফার্স্ট সেমিস্টারে তোমাদের বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করব। এখানে আমি তোমাদের বেসিক্যালি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এবং তোমাদের কীরকম কোশ্চেন প্যাটার্ন হয় বা কোশ্চেন হবে সেটি একটি ধারণা দেব। এবং তোমাদের এই সাবজেক্টের পলিটিক্যাল সায়েন্সের তো সাবজেক্টই রয়েছে, তার সাথে আরও কটি সাবজেক্ট তোমাদের পড়তে হবে সেগুলো আমি আলোচনা করে দেবো। তো দেখো, প্রথমে আমি তোমাদের বলি যে এই পেপারটি তোমাদের রয়েছে যে পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস, সেটি কিন্তু অনার্সের সিলেবাস এবং জেনারেলদের সিলেবাস সেম। এবার মাইনর পেপার হিসাবেও পলিটিক্যাল সায়েন্স থাকে। এবার তোমাদের মনে প্রশ্ন হচ্ছে, স্যার মাইনর পেপার বিষয়টি বুঝলাম না। দেখো, ধরো তুমি অন্য কোনো সাবজেক্টে অনার্স নিয়েছো, এডুকেশনে, হিস্ট্রিতে বা কোনো একটা সাবজেক্টে তুমি অনার্স নিয়েছো, কিন্তু জেনারেল হিসাবে তোমার পলিটিক্যাল সায়েন্স রয়েছে, তাহলে সেটি হবে তোমার মাইনর পেপার। ঠিক আছে? এবং জেনারেল পেপার বলতে কি বোঝায়? জেনারেল পেপার বলছে যারা জেনারেল নিয়ে পড়ছে, যারা এমডিসি, ঠিক আছে, মাল্টি ডিসিপ্লিনারি 3 ইয়ার্স হিসাবে যারা ভর্তি হয়েছে, তাদের পুরোটাই জেনারেল পেপার, মানে 3 বছরে তারা জেনারেল পরীক্ষা দেবে। তাদের জন্য আলাদা কোশ্চেন পেপার সেট হয়, সিলেবাস একই, কোশ্চেন পেপার সেট হবে আলাদা। তাদের হবে এমডিসি পেপার। যারা অন্যান্য সাবজেক্টে অনার্স নিয়েছো, এই সাবজেক্টে জেনারেল হিসাবে চুজ করেছো এই সাবজেক্টটি, তাদের মাইনর পেপার। এবং যারা ডিরেক্ট অনার্স নিয়েছে তাদের একটি পেপার। টোটাল 3টে পেপারে পরীক্ষা কিন্তু এই সিলেবাসের ওপর ফার্স্ট সেমিস্টারে হবে। এবার তোমরা যারা অনার্স নিয়েছো, জেনারেল নিয়েছো বা অন্যান্য সাবজেক্টে অনার্স নিয়েছো কিন্তু জেনারেল হিসাবে তোমরা এই সাবজেক্টটি চুজ করেছো মাইনর হিসাবে, তারা আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কোনটা কি রয়েছে। এর বেসিক কারণ কেন বলছি, আমি এই সাবজেক্টের সাজেশান তো দেবই, এই সাবজেক্টের সাজেশানের তোমরা 50 থেকে 60% অবধি ফ্রি অফ কস্টে নোটস পাবে। ফ্রি অফ কস্টে নোটস পাবে এবং সেগুলো কিভাবে পাবে সেটি আমি তোমাকে অবশ্যই বলবো। তার আগে একটু দেখে নিই আমাদের কোশ্চেন পেপারটি। দেখো, পলিটিক্যাল সায়েন্সের এমডিসি CC1, পলিটিক্যাল থিওরি ঠিক আছে, ফাউন্ডেশনাল কনসেপ্ট, ফুল মার্কস 75 মার্কসে তোমাদের এই পেপারটি পরীক্ষা হবে। এটি ক্যালকাটা ইউনিভার্সিটি প্রশ্নপত্র করবেন এবং তোমাদের 25 নম্বরে কলেজে পরীক্ষা হবে, সেটি কলেজেই কোশ্চেন করবে এবং কলেজেই খাতা দেখবেন। তবে 75-এ যে তোমরা এই প্রশ্নপত্রটি দেখছো, এটি কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি কোশ্চেন পেপার, এটি তোমাদের অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে? তো এখানে কীরকম কোশ্চেন এসছে দেখো, আমাদের 5 নম্বরে 3টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হয়, প্রতিটি 100 শব্দের মধ্যে। ঠিক আছে? এবং 100 শব্দের মধ্যে উত্তরটি করা খুবই দরকার। অতিরিক্ত বাড়িয়ে লিখলে কিন্তু নাম্বার বেশি তো পাওয়া যায়ই না, অথচ ডিডাক্ট হয়ে যায় নাম্বার। ঠিক আছে? তো এই সমস্ত বিষয়গুলো তোমাদের একটু জানতে হবে। ঠিক আছে? এবং তোমরা যারা আর্থিক ফাইন্যান্সিয়াল দিক থেকে একটু অসুবিধায় রয়েছো, তারা তো রয়েছো, তাদেরকে ক্লাস অবশ্যই আমি করিয়ে দেবো। ঠিক আছে? এবং তোমাদের এই যে দেখছো তোমরা 5 নম্বরে 3টি প্রশ্ন, তো এখানে দেওয়া রয়েছে দেখো, একের দাগের ক, খ, গ, ঘ, ঙ। এখানে 5টা প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে থেকে 3টে প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে? তারপর দেখো মডুল 1 থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এটি জেনারেলদের এবং মাইনর পেপার এরকম সেট হয়। মডুল 1 থেকে 15 নম্বরের 2টি প্রশ্ন তোমাদের করতে হয়, 300 শব্দের মধ্যে 3টি দেওয়া থাকে, 2টো করতে হয়। আবার মডুল 2 থেকেও 3টি প্রশ্ন দেয়, 2টি করতে হয়। অনার্সের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটি এরকম নয়। অনার্সের ক্ষেত্রে কীরকম স্যার ব্যাপার? অনার্সের ক্ষেত্রে দেখো, অনার্সের ক্ষেত্রে তোমাদের মডুল 1 থেকে তোমাদের কিন্তু 15 নম্বরের কোনো প্রশ্ন থাকবে না, তোমাদের থাকবে হচ্ছে 20 নম্বরের এবং 10 নম্বরের। 10 নম্বরের একটি, 20 নম্বরের একটি। ঠিক আছে? এবং মডুল 2 থেকেও সেম, 10 নম্বরের একটি, 20 নম্বরের একটি। ওকে? তো এই বিষয়গুলো রয়েছে, তো সেগুলো আমি এক এক করে তোমাদের আমি অনার্সের কোশ্চেন পেপার নিয়েও আলোচনা করব এবং সাজেশানগুলো আমি নিয়ে আলোচনা করব। এবং তোমরা কোন রাইটারের বই কিনবে সে সমস্ত বিষয়গুলো বলে দেবো। তার জন্য তোমাদের কি করতে হবে, আমাদের ফার্স্ট সেমিস্টারের গ্রুপ রয়েছে, সেই গ্রুপে তোমাকে কিন্তু জয়েন্ট হতে হবে। ঠিক আছে? গ্রুপে জয়েন্ট হতে হবে, কীভাবে হবে সেটি আমি তোমাদের বলে দেবো। ঠিক আছে? একটু শুনে নাও। তো এই গেল তোমাদের কোশ্চেন পেপার। এটি এমডিসি 2023-এর প্রশ্নপত্র, 2023-24-এও প্রশ্ন পরীক্ষা হয়েছে, তোমরা দেবে 25-এর প্রশ্নপত্রে। ঠিক আছে? যেহেতু তোমাদের যারা জেনারেল রয়েছে এবং যারা মাইনর হিসাবে, তাদের জন্য এই প্রশ্নপত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকেও হয়তো এমন হতে পারে 40% এখান থেকেই হয়তো কোশ্চেন চলে আসতে পারে। তাই জন্য আমি এটি নিয়ে আলোচনা তোমাদের সামনে তুলে ধরলাম। এবার বিষয়টি হচ্ছে যে
তোমরা কিভাবে গ্রুপে জয়েন্ট হবে, ফ্রি নোটস নেওয়ার জন্য, সাজেশন নেওয়ার জন্য, এবং আমাদের কিন্তু কম্পালসারি পেপারের মধ্যে সমস্ত পেপার, তিনটে যে কম্পালসারি পেপার রয়েছে, সিভ্যাক পেপার এবং এইসি পেপার, এই পেপারে কিন্তু আমাদের ফ্রি নোটস এবং ক্লাস করানো হবে। ঠিক আছে, কিছু ফ্রি নোটস রয়েছে 50% থেকে 60%, এবং কনস্টিটিউশনাল ভ্যালু একটি সাবজেক্ট রয়েছে তোমাদের, সেটি সম্পূর্ণ বিনামূল্যে তোমরা ফ্রি ক্লাস করতে পারবে। তোমরা স্টাডি মেটেরিয়ালও সেখান থেকে পেয়ে যাবে। তার জন্য তোমাদের কমন একটি গ্রুপে জয়েন্ট হতে হবে, তারপর এক এক করে সমস্ত গ্রুপে আলাদা আলাদা করে তোমাদের যোগ করে নেওয়া হবে। তো যদি গ্রুপে অ্যাড হতে চাও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, এবং তারপর তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে একটি লিঙ্ক পাবে, সেই লিঙ্কের মারফতে তোমরা জয়েন্ট হয়ে যাও। আজকের মতো ভিডিওটি শেষ করছি। যদি কিছু তোমাদের জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা করতে পারো।